আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে সরাসরি ধর্মীয় গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে সংযুক্ত হয়ে গেলাম। যাদের ধর্মীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইলগুলি জানার ইচ্ছা, আপনারা কমেন্টসের মধ্যে আপনাদের প্রশ্নগুলো লিখে দিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে আমাদের জানা থাকলে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। এই খেদমতটা মূলত, এই লাইভের অনুষ্ঠানটা মূলত সুন্নিয়ত প্রচার প্রসারের জন্যেই করে থাকি, যেন আমাদের সুন্নিয়তের দলিলগুলো সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার মাধ্যমে যারা আমাদের সুন্নিয়ত সম্পর্কে ভুল মেসেজ পেয়েছে তাদের কাছে যেন এই সঠিক মেসেজটা, আমাদের সুন্নিদের দলিলগুলো পৌঁছে যায়, এই জন্যেই এই লাইভ অনুষ্ঠানটা করা হয়। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় মাসআলাগুলি, জিজ্ঞাসাগুলো কমেন্টসে লিখে দিতে পারেন। আমাদের চোখের সামনে পড়লে অবশ্যই সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন। নূর মোহাম্মদ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সঠিক আলোর পথ নামক একটা আইডি থেকে লেখা হয়েছে, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে অনেকে শিয়া বলে, তিনি কি শিয়া ছিলেন? আমাদের জানা মতে শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি শিয়া ছিলেন না, তিনি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন। তবে তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তিনার কোনো বক্তব্যে যদি স্লিপ হয়ে থাকে অথবা আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারামের বক্তব্যের সাথে সামান্য সাংঘর্ষিক হয়ে থাকে, সেটা হতেই পারে। যে কোনো আলেমেরই এরকম স্লিপ হয়, এরকম সাধারণ ভুল হতে পারে, কিন্তু এই বলে সে আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ এরকম বলা যাবে না। হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সাহাবী মানতেন, পাশাপাশি তিনি আহলে বাইতুর রসুলকে বেশি ভালোবাসতেন। তো এই দুইটা বিষয় তো একজন মুমিনের অবশ্যই থাকা উচিত, সেটা ওনার ছিল। আমরা কখনো তিনার জবান থেকে সাহাবাই কারামের সমালোচনা শুনিনি। অতএব আপনারা স্পষ্ট ধারণা রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্নি ছিলেন, তিনি সুন্নি আকিদার ছিলেন। সারা জীবন সুন্নিয়তের খেদমত করে গেছেন, সুন্নিয়তের ঐক্যের জন্য তিনি চেষ্টা করে গেছেন। তবে সুন্নি আকিদার জন্য তিনি কোনো মেয়ার নয়, মানে ওনাকে মানদণ্ড হিসেবে নেওয়া যাবে না যে উনি যেটা বলছে ওইটাই আহলে সুন্নাতুল জামাতের মূল মানদণ্ড, এর বাইরে যেটা ওইটাই ভুল, এরকম মানদণ্ড ওনাকে নির্ধারণ করা যাবে না। সুন্নিয়তের ঐক্যের নায়ক হিসেবে বা ঐক্যের একজন বিশেষ ব্যক্তি হিসেবে আমরা সবাই ওনাকে সম্মান করি, তিনার জন্য দোয়া করি। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। এমডি মুজিবুর রহমান তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আলী তিনিও সালাম দিয়েছেন, এবং নূর মোহাম্মদ আশরাফি তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো এখানে অবতারণা করতে পারেন। এমডি ফুরকান উদ্দিন, হজরত অনেকের কপালে কালো দাগ দেখা যায়, এটা কিসের আলামত? এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো আলামত নয়, এটা নিয়ে চিন্তিত হবেন না। আপনার তাকদীর এটা লৌহে মাহফুজের মধ্যে মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অতএব শরীরের কোথাও একটা দাগ আছে, কালো দাগ আছে, এটা নিয়ে আপনার কপালে সমস্যা, আপনার বিপদ আসবে, আপনার ভবিষ্যৎ খারাপ, এই ধরনের চিন্তা করা যাবে না। এগুলি কুসংস্কার, এগুলি থেকে বিরত থাকবেন। আল্লাহর উপর ভরসা করবেন। যে কোনো সমস্যা মহান আল্লাহ তাআলার সাথে শেয়ার করবেন, আল্লাহর সাথে কথা বলবেন যে আল্লাহ আমার এটা সমস্যা, আপনি সাহায্য করেন, আমাকে দেন। তিনি কিন্তু সবসময় আপনার কথা শুনেন। এমন এক মুহূর্ত নাই যে এক মুহূর্ত আল্লাহ তাআলা আপনাকে আপনার নিজের উপর ছেড়ে দিয়েছে। সব সময়ের জন্যই তিনি আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন, তিনি আমাদের লালন পালন করতেছেন। অতএব আপনার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা ওনার সাথে শেয়ার করেন, ওনাকে বলেন, তিনি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনি তো চাইতেই প্রস্তুত না। আপনি কি ব্যস্ত যে আপনি নামাজই পড়েন না? ওনার কাছে যে নত হয়ে দুইটা কথা বলবেন, চাইবেন, ওই সময়টা আপনার নাই। যাদের কাছে চাইলে পাবেন না তাদের পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু যিনি সবসময় দিতে চান তিনার পিছনে কিন্তু আপনি দৌড়াচ্ছেন না। অতএব আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত প্রবলেম, চাহিদা সব কিছু শেয়ার করেন, তিনি আপনাকে দিবেন, তিনি আপনাকে আশ্রয় দিবেন, তিনি সাহায্য করবেন, তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। ধন্যবাদ। এরপরে মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি
একটা প্রশ্ন করেছেন হুজুর, এটা নিয়ে মানুষ অনেক বিভ্রান্তিতে আছে, কোনটা নিয়ে আসলে সেটা আমি একটু জানতে চাই। মোহাম্মদ ওসমান আলী আহমাদি তিনি লিখেছেন, ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফ, মতলব উত্তর চাঁদপুর থেকে দেখছি হুজুর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন আশিক রসুল, আল্লাহর ওলির দরবার ফরাজিকান্দি দরবার শরীফ, আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি এবং ফায়েজ লাভ করেছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এমডি মাহবুব লিখেছেন, মাশাআল্লাহ অনেক চমৎকার, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এমডি সিরাজ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। রমজান আহমেদ তিনিও দোয়া চেয়েছেন, এবং নাজমুল আজাদি তিনি সম্ভবত কিছু একটা লিখেছেন, আমরা সেটা দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা পেজে উনি আমাকে আহ্বান করেছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি সময় সুযোগে যাব। রিপন খান, আল্লামা নুরুল ইসলাম ফারুকী বেঁচে থাকলে আসন্নি এগিয়ে যেত, নিশ্চয়ই আমরা সেটা আশাবাদী, সেটাই আমরা ওনার কাছে প্রত্যাশা করেছি, এই জন্যই তো ওনাকে ভালোবাসি। রবিউল হোসেন আত-তাহিরি তিনি লিখেছেন, আল্লামা গাজী আকবর আলী রেজভী হুজুর সম্পর্কে আপনার ধারণা কি? নিঃসন্দেহে ওনার সম্পর্কে আমার ধারণা ভালো। আহলে সুন্নাতুল জামাতের অন্যতম একজন মুজাহিদ ছিলেন, বড় একজন শেখ ছিলেন, সুন্নিয়তের একজন রণবীর ছিলেন, একজন আহলে সুন্নাতুল জামাতের বীর পুরুষ ছিলেন আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। আকিদাগতভাবে তিনার সাথে আমি আলহামদুলিল্লাহ আমার জানা মতে যা জানি, রেজভী সাহেব হুজুর আকিদার সাথে আমার আকিদার শতভাগ মিল রয়েছে। আমলের ক্ষেত্রে সামান্য ইখতিলাফ আছে, এটা থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে তিনার অনেক ছাত্রে অনেক বেশি ইখতিলাফ হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। আমলি ইখতিলাফ থাকুক, কিন্তু আকিদাগতভাবে আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি এবং আমরা সবাই এক। ধন্যবাদ আপনাকে। তারপরে শাহ আলম, যাদের সন্তান গর্ভে বা জন্ম অবস্থায় মারা যায় তারা কি আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু খাওয়া যাবে কি না? আসলে সন্তান মারা যাওয়াটা একটা বিশাল একটা সুখের বিষয়, কষ্টের বিষয়। সেই ক্ষেত্রে ইসলামী শরিয়াতে ওনাকে খেতে, সন্তান মারা যাওয়ার পরে আসর থেকে মাগরিব খেতে কোথাও নিষেধ করেনি। তো যেদিন মারা যাবে সেদিন তো ওনারা এমনি শোকাতুর থাকেন, সেই হিসাবে প্রতিবেশীরা ওনাদের খাবার দিবেন। ওই মৃত ব্যক্তির বাড়ির আশেপাশে যারা থাকেন, আপনাদের জন্য সুন্নাহ হলো ওই মৃত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, তাদেরকে খাবারের শেয়ারিং করা, এটা আপনাদের জন্য সওয়াবের কাজ, এটা সুন্নাহ। কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির বাড়িতেই একদিকে মানুষ মারা গেছে, আরেকদিকে খাবার আয়োজন করে এলাকার মানুষের খাওয়াইতে হয়, যারা দূরের থেকে আসছে তাদেরকে খাওয়াইতে হয়। এটা একটা জুলুম, এটা সুন্নাহ বিরোধী কাজ। মৃত ব্যক্তির বাড়ির পক্ষ থেকে ওই দিন রান্নাবান্না করবে না, বরং প্রতিবেশীরা রান্নাবান্না করে তাদেরকে খাবারের আঞ্জাম দিবে, এটাই সুন্নত তরিকা। ধন্যবাদ আপনাকে। শাহ আলম, আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে। মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি লিখেছেন, হুজুর গাদিরে খুম নিয়ে তাড়াতাড়ি আলোচনা করেন, এটা নিয়ে শিয়ারা সাধারণ মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে, এটুকু লিখেছেন। গাদিরে খুম নিয়ে আমি একটা লাইভে আলোচনা করেছি আমার এই পেজের মধ্যেই। গাদিরে খুমের যে ঘটনাটা, এটা একটা বিশেষ প্রেক্ষাপটে ঘটিত হয়েছে এবং সেই ঘটনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, সেটার প্রতি সম্মানও রয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঈদ বানানোটা, এটা রাফিজি শিয়া বা ফিরকায়ে বাতেলার আলামত। আহলে সুন্নাতুল জামাতের ইমামগণ সুস্পষ্টভাবে বলে গেছেন যে গাদিরে খুম দিবসকে যারা ঈদ পালন করে তারা শিয়া বা এটা শিয়াদের আলামত। এটা থেকে আহলে সুন্নাতুল জামাত বিরত থাকবেন। গাদিরে খুম সম্পর্কে আলোচনা করা যাবে, কোনো মাহফিলে যদি অন্যান্য আলোচনার পাশাপাশি গাদিরে খুম নিয়েও আলোচনা করেন, কোনো অসুবিধা নেই, 1000 বার জায়েজ রয়েছে। কিন্তু এই দিবসটাকে ঈদ বানিয়ে দেওয়া, এটাকে প্রাধান্য দিতে গিয়ে অন্যান্য খলিফাদেরকে ছোট করা, সাহাবীদের সমালোচনা করা, এটা শিয়াদের আলামত। এগুলি থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাকে। এমডি রুহুল আমিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমডি আসাফু রহমান তিনি লিখেছেন, হুজুর আমি সাতক্ষীরা জেলা এর আশাশুনি থানার সদর থেকে শুনছি। ধন্যবাদ আপনাকে। অনেক আগে আমি আশাশুনি থানায় গিয়েছিলাম, সাতক্ষীরা, কালীগঞ্জ এবং আশাশুনি, তারপর আরও কয়েকটা থানায় ঘুরেছি। এমডি রিপন হুসাইন তিনি লিখেছেন, মাশাআল্লাহ। তারপরে আরও আমরা নতুন প্রশ্নগুলি দেখছি। এমডি জাফর ইকবাল তিনি লিখেছেন, আলাউদ্দিন জিহাদি সাহেব একটু দেশ, ইসলাম, জিহাদ নিয়ে বেশি আলোচনা করুন।
দেশ হিন্দুত্ববাদের দিকে চলে যাচ্ছে, এগুলো নিয়ে দেশপ্রেমিক জনতাকে উজ্জীবিত করুন। আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ। ওলামায়ে কেরাম সবসময় যার যার অবস্থান থেকে মানুষকে দিন, মাযহাব, মিল্লাত, ঈমান, আকীদা এবং প্রয়োজনে জিহাদ, যেখানে যেটা প্রয়োজন সেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে বিদায় কিন্তু আপনারা এটা জানতে পারছেন। আপনারা কিন্তু নিজে নিজে জেনে যাননি, আলেমরা জানাইছে বিদায়, আলেমরা শিখাইছে বিদায় আপনারা শিখেছেন। অতএব আপনি নিজে ছাত্র হয়ে যদি আলেমদেরকে আবার উপদেশ দেন, এটা কিন্তু আর আদবের মধ্যে থাকে না। ওলামায়ে কেরাম বা আমরা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি মানুষকে দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, ইসলামের প্রতি উদ্বুদ্ধ রাখার জন্যে। কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময়ে ইসলামের গুরুত্ব মানুষের হৃদয় থেকে কমে যাবে, আর একটা সময় মানুষ ঈমান থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, এবং আস্তে আস্তে একটা সময় আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার প্রয়োজন হবে। ঈসা আলাইহিস সালাম জমিন অবতরণ করবেন, পুনরায় আবার ঈমান সারা পৃথিবীতে কায়েম হবে, এরপরে আবার সময় খারাপ হয়ে যাবে, এরপরে কিয়ামত হবে। তো আমাদের পক্ষ থেকে যেটা করণীয় সেটা আমরা সবাই মিলে করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, আমিন। ধন্যবাদ। এসকে আজিদ খান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সরওয়ার খান তিনিও সালাম দিয়েছেন। এমডি মিল্লাত তিনি শুধু শায়েক লিখেছেন। সবার সালামের জবাব একসাথে দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বিলাল হোসেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, ইকামতের পূর্বে সালাতু সালাম জায়েজ আছে কি? তার সঠিক কোনো দলিল কোরআন হাদিসে আছে জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খায়রান, আমিন। আপনার প্রশ্ন অনেক সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। ইকামতের পূর্বে কোনো মুসল্লি বা মুয়াজ্জিন সাহেব যদি চান রাসূল পাককে একবার বা দুইবার সালাম দিয়ে ইকামত দেন, তাহলে এটা জায়েজ হবে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার মুআজামুল আওসাতের মধ্যে হাসান সনদে একখানা হাদিস উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বিলাল যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন তখন তিনি নবীজিকে সালাম দিতেন। তো নামাজে দাঁড়ানোর এরাদা প্রাথমিকভাবে আজান দিয়ে হয় আর চূড়ান্তভাবে একামতের মাধ্যমে হয়। এই হিসাবে আজানের পূর্বে অথবা একামতের পূর্বে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া, এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ। আপনারা চাইলে আমল করতে পারেন, তবে একামতের পূর্বে কিংবা আজানের পূর্বে যদি নবীজিকে সালাম না দেওয়া হয়, এতে আজান ও একামতের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। সাজ্জাদ মাহমুদ রবিন তিনি দুইটি প্রশ্ন করেছেন। জুমার দিন বাংলা বয়ানের সময় তাহিয়াতুল মসজিদ আদায় করতে শরীয়ী কোনো বাধা আছে কি? না, না। জুমার দিনে বাংলা যে ওয়াজ নসিহত হয় ওই সময় আপনি চাইলে একটু দূরে দাঁড়িয়ে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ এই নামাজগুলো আপনি পড়তে পারবেন, কোনো বাধা নেই। শুধুমাত্র জুমার যে মূল খুতবা অর্থাৎ আরবি যে খুতবাটা দেওয়া হয় আউয়াল এবং সানি, সেই খুতবা চলাকালীন কোনো নফল সুন্নত নামাজ পড়বেন না, মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। ওই সময় খুতবা শোনাটা হলো আপনার জন্য ওয়াজিব। সুন্নতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ আমল হলো ওয়াজিব। অতএব আপনি সুন্নত নামাজ না পড়ে ওই সময় ওয়াজিব খুতবা শ্রবণ করবেন। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, ইকামতের কিছু সময় পরে মসজিদে প্রবেশ করে সালাত আদায় না করে শুধু হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানোর উদ্দেশ্যে বসে যাওয়ার হুকুম কি? কোরআন হাদিসে দুটি বিষয় সমাধান দয়া করে জানাবেন। এই বিষয়ে আল্লাহ চাহে আগামীকাল একটা ভিডিও বার্তা আমার এই পেজে যাবে, আপনি ওইটা দেখে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরও অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করছি এই প্রশ্নগুলো আপনাদের প্রয়োজনীয়, পাশাপাশি আরও অনেকেরও প্রয়োজন হতে পারে। সেই হিসাবে আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে শেয়ার করে দেন, অন্যান্য ভাইরা বোনেরা এই মাসালাগুলি শিখে নেবে। আব্দুর রাজ্জাক তিনি লিখেছেন, হুজুর কিছু আলেমরাও বলে মহিলারাও বেপরদায় থাকতে পারবেন, এই ব্যাপারে কিছু বলেন। এটা কেয়ামতের আলামত। যে আলেমরা এই কথা বলে সে নিজেও কেয়ামতের আলামত। যারা মা বোনদেরকে, মহিলাদেরকে পর্দার বাহিরে চলার জন্য উৎসাহ দিবে এরা দাজ্জালের অনুসারী হবে, এরা জাহান্নামের লাকড়ি হবে, এদের থেকে দূরে থাকবেন। কাশেম আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর মহরম মাসে জারি গান গাওয়া যাবে কি না? প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব। মহরম মাসে জারি গান গাওয়া যাবে কি না, আসলে জারি গান বলতে কি বুঝায় এটা অনেকেই বুঝতে হবে। জারি গান ইসলামী সঙ্গীতের একটা পরিভাষাই, যেই গানগুলো সাধারণত আহলে বাইতে রসুল বা সোহাদায়ে কারবালাকে স্মরণ করে একটু আবেগ ঘন মুহূর্ত নিয়ে গাওয়া হয়।
প্রেম জজবা ভালোবাসা মহব্বত নিয়ে গাওয়া হয়, সেই গানটাকে জারি গান বলা হয়। আমাদের গ্রামাঞ্চলে এটা বলা হয়, যেমন মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, এ ধরনের যে গজলগুলি রয়েছে এগুলিকে জারি গান বলে। এই ধরনের গান যেগুলির মধ্যে কোনো বাদ্যযন্ত্র বা শরীয়ত বিরোধী কর্ম সংযুক্ত হয়নি, এই ধরনের জারি গান আপনারা চাইলে আহলে বাইতে রসুল কিংবা সোহাদাই কারবালার স্মরণে গাইতে পারেন। কিন্তু সেখানে যদি কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কথা সংযোজন করেন কিংবা শরীয়ত বিরোধী কোনো কাজ সেখানে সংগঠিত হয়, তাহলে এই ধরনের জারি গান বলা জায়েজ হবে না। স্থান কাল পাত্র ভেদে অবস্থা ভেদে এটা মাসআলা, আপনারা বুঝে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। পীরজাদা সানাউল মুস্তফা হামিম তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার আকার ও আকৃতি আছে কিনা এ বিষয়ে একটু বলবেন। আল্লাহ তাআলার আকার আছে বলাটা এটা ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলাকে আকৃতি বিশিষ্ট ধারণা রাখাটা হলো মুজাসসিমা, যারা আল্লাহকে যারা দেহ বিশিষ্ট মনে করে তাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। কারণ আকার যে জিনিসটা, আকার, এই আকার জিনিসটা হলো মাখলুক, আর আল্লাহ তাআলা হলো খালেক। খালেক কখনো মাখলুক হতে পারে না, অথবা মাখলুক কখনো খালেক হতে পারে না। মনে রাখবেন, আল্লাহর আকার আছে তার মানে সৃষ্টির সাথে স্রষ্টাকে আপনি মিশিয়ে দিলেন, তাহলে এটাকেই তো বলা হয় শিরক। আর শিরক করলে তো ঈমান চলে যায়। এজন্য আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে না। পবিত্র কোরআনের 4 জায়গায় আল্লাহ তাআলার একটা নাম উল্লেখ আছে, যেটা সূরা হাশরের মধ্যে আপনারা পাবেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম আছে মুসাউবিরু। এই মুসাউবিরু শব্দের অর্থ হলো আকার আকৃতি দানকারী। যিনি আকারের স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ। এই সৃষ্টি জগতে যত আকার আছে সমস্ত আকারের স্রষ্টা হলেন আমার আল্লাহ। অতএব আল্লাহকে যদি আপনি বলেন আকার আছে, তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাই দিলেন, এটাকে বলা হয় শিরক। অবশ্যই কোনো ক্রমেই আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট বলা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরও সামনে যাই, আরও অনেক নতুন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সৈয়দ এমডি মুরসালিন সাকিব তিনি লিখেছেন, হুজুর নামাজে শাহাদাত আঙ্গুল না তুললে গুনাহ হবে কিনা? হ্যাঁ, গুনাহ হবে। এটা কবিরা গুনাহ না হোক সগীরা গুনাহ হবে, কারণ এটা একটা সুন্নাহ। সুন্নাহর খেলাফ করাটা কখনোই আপনার জন্য জায়েজ হবে না। ওলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদাও বলেছেন। তো সেই হিসাবে সুন্নতে মুআক্কাদা তরক করা এটা কিন্তু গুনাহ কাবীরা, সেই হিসাবে আপনার অবশ্যই গুনাহ হবে। তাশাহুদের সময় আপনি আঙ্গুল এইভাবে ইশারা করবেন। অনেক আলেমরা এটাকে সুন্নতে জায়েদা বলেছেন, গায়রে মুআক্কাদা বলেছেন, সেই হিসেবে কবিরা গুনাহ হবে না। তো ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। তো যেটাই বলি আমরা, কবিরা গুনাহ বলেন আর সাগীরা গুনাহই বলেন, আপনি যদি ইচ্ছা করে এটা তরক করেন তাহলে কিন্তু গুনাহগার হবেন, এটাই চূড়ান্ত কথা। ইসলামী জীবন হুজুর মাইজভান্ডার দরবারের নাম নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে চান না কেন? আসলে প্রশ্ন আমার কাছে এইভাবে নজরে পড়েনি, হয়তো আপনি প্রশ্ন করেছেন, আমার সামনে এটা নজরে পড়েনি। মাইজভান্ডারের সম্পর্কে প্রশ্ন আসলে উত্তর দিব না কেন? কোনো তো কারণ নেই। প্রশ্ন আসলে অবশ্যই উত্তর দিব, উত্তর না দেওয়ার কোনো কারণ তো নেই। ইমরান হুসাইন ইমন, নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়েছে 632 খ্রিস্টাব্দে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেকায়দায় পড়ে জীবন বাঁচানোর তাগিদে 630 খ্রিস্টাব্দে মুসলমান হয়েছে। এ বিষয়ে কিছু বলবেন। আসলে এখানে ইমরান ভাই আপনাদের একটা বিষয় ভুল জানা আছে। হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এটা আসমাউর রেজালের যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবে পাবেন। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন ইমাম ইবনু হাজার আসকালানির আল ইসাবা ফি তামিজি সাহাবা, ইমাম আবু নুআইম ইস্পাহানির আল মারিফাতুস সাহাবা, তারপরে উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। এগুলি হলো সাহাবি কারা কারা এবং সাহাবিরা কখন ইসলাম গ্রহণ করছে এই সম্পর্কিত কিতাব। আরও অনেকগুলি কিতাব আছে, এই সবগুলি কিতাবে স্পষ্ট পাবেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, আর প্রকাশ করেছেন বিদায় হজের সময় 8ম হিজরিতে। 8ম হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয় যখন হয় তখন উনি প্রকাশ্যে সবাইকে জানান দিয়েছে আমি মুসলমান, কিন্তু ইসলাম গ্রহণ করেছে 7ম হিজরিতে। যে সময় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে, ওই সময় হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে। আর মক্কা বিজয়টা হয়েছে 8ম হিজরিতে। দয়াল নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে 11 হিজরিতে। তাহলে
আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার কত আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো সঠিক তথ্যটা জানতে হবে ইমরান ভাই। না জেনে একজন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করা আমাদের জন্য আদৌ উচিত নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সোহবত পেয়েছেন, দরবারে নববীতে বসেছেন, আল্লাহর হাবিবের নখ মুবারক, চুল মুবারকগুলি কেটে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তিনি কোরআন লিখতেন, আল্লাহর রসুলের আদেশে চিঠিও লিখতেন। এরকম একজন সাহাবী সম্পর্কে আমরা আমাদের অবস্থান থেকে কেন সমালোচনা করব? হ্যাঁ, আমরা আহলে বাইতের প্রেমিক, পাঞ্জাতনকে আমরা ভালোবাসি, সেই হিসাবে আমরা আহলে বাইতের রসুল নিয়ে বেশি বেশি আলোচনা করি, কোনো অসুবিধা নেই, 1000 বার জায়েজ, আরও বেশিবার জায়েজ। কিন্তু আমরা একজন আদনার দরজার সাহাবীকেও সমালোচনার পাত্র বানাবো না। মনে রাখবেন, উনি কিন্তু আল্লাহ রসুলের সাহাবী। যাকে আপনি ছোট করে কথা বলবেন, উনি আল্লাহর হাবিবের সাহাবী। কোনো বিষয় যদি ইখতিলাফ সাহাবীদের মধ্যে থাকে, সেটা মীমাংসার ক্ষমতা বা অধিকার আপনার নেই, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল মীমাংসা করবেন। অতএব আমরা যেন সমালোচনা থেকে দূরে থাকি। ধন্যবাদ ইমরান ভাইকে এই প্রশ্নটা অবতারণা করার জন্যে। আরও অনেকেই প্রশ্ন করেছেন। শাহিদ মিয়া শাহিদ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেক, আমি একটা বিষয় জানতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই প্রশ্নটা চলে গেল, আহারে। আচ্ছা, এইগুলি আমি বুঝি কম, যার কারণে ঠিকমতো কমেন্টস পড়তে গিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এসকে পলাশ, হুজুর আমার নাম পলাশ, আমার প্রশ্ন হচ্ছে পলাশ নাম কি অন ইসলামিক, বা এই নামের জন্য কি কোনো গুনাহ হবে? নামের জন্যে পলাশ বিভিন্ন, আপনি দেখতে হবে আরবি শব্দ কিনা, নাকি বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে, নাকি ফার্সি উর্দু থেকে নেওয়া হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে অর্থ নির্ভর করবে। আপনি আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে নামের ডিটেলস বলে দেব। এটা নাম বলার জায়গা না, আপনি আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। এমডি নয়ন, হুজুর মাছ ভান্ডারি দরবারে তাবলা ব্যবহার করে। মাইজ ভান্ডারির সবাই তবলা ব্যবহার করে না, অনেকে করে আবার অনেকে করে না। আমি যতটুকু জানি, মাইজ ভান্ডারের মধ্যে অনেক আকিদা আহলে সুন্নাতের লোক আছে, আবার অনেক গুমরা লোকও আছে। সব জায়গায় তো ভালো মন্দ আছে ভাইজান, এই জন্য একতরফা সবাইকে খারাপ বলা যাবে না। যারা মন্দ কাজ করে তাদেরকে আমরা সমর্থন করি না, আর যারা আহলে সুন্নাতুল জামাতকে হৃদয় থেকে ধারণ করে তাদেরকে সম্মান করি। ধন্যবাদ আপনাকে। শাহ আলম, হুজুর ওয়াহাবি আলেম দিয়া মিলাদ পড়ানো যাবে কি? ওয়াহাবিরা তো মিলাদ পড়ে না, তো আপনি তাদের কেমনি মিলাদ পড়াবেন? ঠেক দিয়ে পড়াইবেন, না টাকার লোভ দেখায় পড়াইবেন, না বিরিয়ানির লোভ দেখায় পড়াইবেন? সে তো মিলাদের পক্ষের লোক না। যদি সে পড়তে চায়, তাকে অবশ্যই আপনারা উৎসাহ দিয়ে পড়াবেন, সম্মান করবেন। ধন্যবাদ। এমডি শাহজাহান ভাই, আমাদের আরে কমেন্ট চলে গেল। আচ্ছা, আমি আরেকটা পড়ি। এমডি মিল্লাত শায়েক ঘোড়া বানিয়ে বানানটা ভুল আছে, তাজিয়া মিছিল করা ইসলামী কতটুকু সমর্থন করে, এ নিয়ে একটু আলোচনা করুন প্লিজ। সাধারণ মানুষ বিভ্রান্ত আছে, কারণ তারা তো দোহাই দেয় যে আমরা আহলে বাইতের প্রেম এগুলি করি। আসলে তাজিয়া মিছিলে ঘোড়া, বাসরঘর এগুলি যে করা হয়, এগুলি আহলে সুন্নাতুল জামাতের নিদর্শন নয়। পূর্বশ্বরী যারা, সলফে সালিহিন যারা, বা আল্লাহর আউলিয়া যারা, যেমন বরফি শাহ হুজুর, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, বাবা শাহজালাল, শাহপরান, এরকম বড় বড় আল্লাহর অলি যারা, তারা কিন্তু আমাদের সবার চেয়ে আহলে বাইতকে বেশি ভালোবাসতেন। কিন্তু তারা এই ধরনের তাজিয়া মিছিল বা ঘোড়ার মূর্তি, বাসরঘরের মূর্তি নিয়ে রাস্তায় নেমে গেছেন, এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না। তো আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা এগুলি পরিত্যাগ করুন। আহলে বাইতুর রসুল এবং সোহাদাই কারাম, সোহাদাই কারবালার স্মরণে আপনারা মিলাদ মাহফিল করতে পারেন এবং জিকির আসকার করতে পারেন, একটা নেক মজলিস, দান সাদাকা বা একটু দোয়া ইস্তেগফার করতে পারেন, ইসালে সফর অনুষ্ঠান করতে পারেন, আলোচনা অনুষ্ঠান করতে পারেন, এবং মানুষকে, গরিব মিসকিন বা প্রতিবেশীদেরকে মেহমানদারি করতে পারেন, তবারক সিন্নি করতে পারেন। এগুলি ভালো কাজ, যেটা করলে আহলে বাইতের রসুল খুশি হবে ওটা করেন। আর যেটা আহলে বাইতের মহব্বতে আল্লাহর ওলিরা করে নাই, ওটা আপনারা কেন করতে যাচ্ছেন? যদি এটা এরকম ভালো কাজই হতো, তাহলে তো আল্লাহর ওলিরা করে যেতেন। আপনারা কেন আল্লাহর ওলিদের দলের বাইরে চলে যাচ্ছেন? আমার আহ্বান থাকবে, এই ধরনের কর্ম থেকে বিরত থাকুন। আমাদের মিজানুর রহমান লিওন, সেও সংযুক্ত হয়েছে। রেজাউল, ওদের অত্যন্ত মহব্বতের একজন লোক, তিনি লিখেছেন, হুজুর রাসূলের নাভি মুবারকে মদিনা শরীফে মাটি রয়েছে, বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন দয়া করে হুজুর। আসলে আমরা যারা বনি আদম, আমাদের নাভি মূলে যার যার দাফনকৃত স্থানের সামান্য মাটি ফেরেশতার মাধ্যমে রাখা হয়, এই মর্মে কয়েকটা দুর্বল সনদের হাদিস রয়েছে। তবে সবগুলি সনদ মিলিয়ে এটা হাসান লি গাইরিহি,
কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসেম মুবারকে বা নাভি মুবারকে কোন স্থানের মাটি রাখা হয়েছে এই মর্মে মারফু মওকুফ কোনো ধরনের হাদিস নেই। এখন আম পাবলিকের হাদিস নিয়ে আল্লাহ রসুলের সাথে লাগায় যারা দিচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রসুল সম্পর্কে আম পাবলিকের হাদিসগুলি যদি লাগায় দেন, তাহলে ওয়াহাবিদের সাথে আর আপনাদের সাথে ব্যবধান রইল কোথায়? ওয়াহাবিরা তো এটাই করে, সাধারণ পাবলিকের সম্পর্কে হাদিস নিয়ে আল্লাহ রসুলের সাথে লাগায়। আপনারা তো সেটাই করতেছেন। মদিনাওয়ালার নাভি মুবারকে কোনো মাটি রাখা হয়েছে এই ব্যাপারে সরিহ সহিহ মুত্তাসিল একটা হাদিস পারলে পেশ করুন, জাল হাদিস দিলে হবে না, একটা হাদিস পেশ করুন। আমি দেখেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সূত্রে একটা বর্ণনা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা সনদই নাই। যেটা সনদই নাই ওইটা উনি দলিল হিসেবে নিচ্ছে। এই জাতিকে কারা বুঝাবে? উসুলে হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নাই, এরা কিতাবে থাকলেই দলিল মনে করে। জাল হাদিসগুলি তো কোনো না কোনো কিতাবেই আছে। যত জাল হাদিস আছে এগুলি তো বাতাসে থাকে না, এগুলি কোনো না কোনো কিতাবে আছে। তো কিতাবে থাকলে কি দলিল হয়ে যায়? কিতাবে থাকলে দলিল হয় না। এগুলি উসুলে হাদিসের মানদণ্ডে এবং উসুলের মানদণ্ডে এগুলি যাচাই বাছাই করে আপনাকে নিতে হবে। আর আপনি কেন নেবেন? আপনার কি ইমাম নাই? যাদের ইমাম আছে তারা ইমামের ফাইসালা অনুসরণ করবে, ইমামের যে রায় সেটা অনুসরণ করবে। নিজেরা ইমাম সাজতে যাচ্ছেন কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেসেম মুবারকে বা নাভি মুবারকে কোনো স্থানের মাটি রাখা হয়েছে এই মর্মে মারফু মুত্তাসিল কোনো হাদিস নাই। থাকলে পেশ করুক, কারো কাছে থাকলে পেশ করুক। আমাদের আম পাবলিকের হাদিস নিয়ে আল্লাহ রসুলের সাথে লাগাবেন না। আমার নবীজিকে আম পাবলিকের কাতারে না নামাবেন না। আমার নবীজি আদম সৃষ্টি হওয়ার আগের থেকে মানুষ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার কাছে এমন এমন দলিল আছে যেগুলি এরা কোনোদিন চিন্তাও করে নাই, এদের মাথায় কোনোদিন চিন্তা করে নাই। মহান আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাওয়ালা রসুল আমার কাছে এমন এমন দলিল আছে যেগুলিতে আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। রসুল পাক আদম সৃষ্টির আগে থেকেই সশরীরে নুরানি দেহ মুবারক নিয়ে প্রকাশিত, দুনিয়া তো নুরানি দেহ মুবারক নিয়ে শুভাগমন করেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত চূড়ান্ত কথা। ধন্যবাদ। এমডি শাওন মাহমুদ তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। সিরাজনগর দরবার নূরের সৃষ্টি বিষয়ে আলোচনা করতে যাবেন? হ্যাঁ, আমি একটু সময় সুযোগ করে যাব, এখন না, একটু সময় লাগবে। ফ্রি হয়ে আপনাদেরকে জানাবো, ফেসবুকে আমি আপনাদের জানিয়ে তারপর ওখানে পুলিশ প্রশাসন সহ নিয়ে আমি সাব্যস্ত যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে ওখানে যাব ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, এটা একটু সময় লাগতে পারে ইনশাল্লাহ। দেলোয়ার হুসাইন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আরও অনেকে অসংখ্য লোক সংযুক্ত হয়ে গেছেন। মোহাম্মদ বরকতুল্লাহ সালাম দিয়েছেন। তারপরে তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা এরকম যে আমার এক বোনকে তার শ্বশুর বলল যে তুমি এবং আমার ছেলে তোমাদের বাড়িতে গিয়ে কিছু খাইলে হাসরের দিনে তোমাদের উপর দাবি থাকবে, এখন তার করণীয় কি? এরপরে এই কথা বলছে মেয়ের মা কেন খবর নিল না? মেয়ের শ্বশুর অসুস্থ অথচ খবর নিচ্ছে, তবে 2 দিন না নেওয়াই এই কথা। আসলে বুঝছি এটা পারিবারিক কলহের কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে। এটা মনোমালিন্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেই মেয়ে তার বাবার বাড়িতে গিয়ে খাবার খেলে কোনো গুনাহ হবে না। তবে আপনাদের উচিত দুইটা পরিবারকে মিলিয়ে দেওয়া, তাদের দূরত্ব কমিয়ে দেওয়া। ধন্যবাদ। আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে আসছি। এমডি রতন খান, নবুয়তের যুগের পর যদি বেলায়েতের যুগ শুরু হয় তাহলে কিভাবে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 4 নম্বর খলিফা হলেন, দয়া করে বলবেন? রতন খান সাহেব, আপনাকে জানতে হবে শেরে খুদা হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য, আহলে বাইতে রসুলের সদস্য। আর যারা বেলায়েতের অধিকারী, শুধুমাত্র বেলায়েতের সম্রাটও যদি হয় তাও বেলায়েতের যত সম্রাট আছে তারাও কিন্তু সাহাবি যারা আদনা দরজার সাহাবি যারা তাদের সমান হতে পারবে না। আর মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবিদের চেয়ে সবচেয়ে দামি যারা তাদের একজন, আহলে বাইতে রসুলের সদস্য। উনি খোলাফায়ে রাশিদিনের একজন সদস্য। তাহলে ওনাকে খোলাফায়ে রাশিদিনের সদস্য না বলে, আহলে বাইতে রসুলের সদস্য না প্রাধান্য দিয়ে আপনি বেলায়েতের সম্রাট বানাইতেছেন। শুধুমাত্র বেলায়েতের সম্রাট বানানো মানেই হলো ওনাকে, মাওলা আলীকে ছোট করছেন আপনি।
ওনার সম্মানকে হানি করছেন। উনি শুধু বেলায়েতের অধিকারী হবে কেন? সাহাবী যারা, তারা বেলায়েতের মর্যাদার চেয়ে আরো অনেক ঊর্ধ্ব মর্যাদার অধিকারী। যারা সাহাবী, একেবারে আদনা দরজার সাহাবী, তাদের মর্যাদা দুনিয়ার সমস্ত আউলিয়াদের চেয়ে ঊর্ধ্বে। সমস্ত বেলায়েতের মাকামের ঊর্ধ্বে হলো সাহাবিয়াতের মাকাম, আর সাহাবিয়াতের মাকামের ঊর্ধ্বে হলো খোলাফায়ে রাশিদিনের এবং আহলে বাইতুর রাসূলের মাকাম। সেই হিসাবে আপনি মাওলা আলীকে শুধু বেলায়েতের মাকামে নিয়ে যাচ্ছেন, তো এটা একজন মাস্টার্স কমপ্লিট করা লোককে যদি আপনি ক্লাস 5-এ নিয়ে ভর্তি করান, তাহলে এটা কি ওনার সম্মান হলো না অসম্মান হলো? আপনারা এগুলি বুঝেন না কেন? বেলায়াত এটা হলো ওলিত্বের একটা মাকাম। এই ওলিত্বের মাকামের সর্বোচ্চ মাকাম হলো গৌসুল আজম। তো গৌসুল আজম এক পাল্লায় যদি গৌসুল আজম রাখে, আরেক পাল্লায় যদি আল্লাহ রসুলের আদনা দরজার সাহাবীর পায়ের ধুলা মুবারক রাখে, ওই ধুলা মুবারকের মর্যাদা আরও বেশি হবে। তো আপনি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে গিয়ে খোলাফায়ে রাশিদিনের মাকামে আপনি খুশি হচ্ছেন না। আহলে বাইতুর রাসূল উনি তা তো আপনি খুশি না, উনি আর আপনি মাওলা আলীকে বেলায়েতের মাকাম আইনে আপনি খুশি হচ্ছেন। কি খুশিটা হচ্ছেন আপনি? কিভাবে আপনি মাওলা আলীকে সম্মান করতেছেন? মাওলা শব্দটা অনেক অর্থে আসে, শুধু বেলায়েতের দিকে নিসবত করে মাওলা শব্দ আসে না, আরো অনেক অর্থ আছে ভাই, এগুলি জানতে হবে। আবেগের ঠেলায় মাওলা আলীর সাথে বেয়াদবি করলে হবে না, আহলে বাইতুর রাসূলের সাথে বেয়াদবি করলে হবে না, আবেগে ঈমান হারাবেন না। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য, তিনি আহলে বাইতুর রাসূলের সদস্য, উনি বেলায়েতের অধিকারী, বেলায়েতের সম্রাট। আরে ভাই, বেলায়েতের সম্রাট, সব বেলায়েতের সম্রাটের উপরে হলো সাহাবী, আর সাহাবীদের অনেক ক্লাস আছে, সমস্ত ক্লাসের ঊর্ধ্বে হলো খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনের ক্লাসের লোক হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আপনি ওনাকে নিয়ে আসছেন বেলায়েতে। মানে মাস্টার্স পাস একটা লোকের আপনি ক্লাস 5-এ নামায় নিয়ে আসতেছেন, কি আজীব ব্যাপার! এত আবেগ আপনারা কোথায় রাখেন বলেন? এত আবেগ ভালো না ভাই। এত আবেগ দিয়েই কিন্তু আমরা সমস্যার মধ্যে পতিত হচ্ছি। মনে রাখবেন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বলেছেন। ওলি এই শুধুমাত্র বেলায়েতের অধিকারী ওই হিসাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মানে আল্লাহর হাবিবকে অভিভাবক হিসেবে যারা মানবে, তারা অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহুকে অভিভাবক হিসেবে মানতে হবে। এটা অভিভাবকত্বের একটা বিষয়, এটা খেলাফতের বিষয় না, এটা অভিভাবকত্বের একটা বিষয়। মদিনাওয়ালাকে যারা অভিভাবক হিসেবে মানে, তারা মাওলা আলীকে অভিভাবক হিসেবে মানতে হবে। কোনো ধরনের মাওলা আলীকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, ওই সমালোচনার দরজা বন্ধ করে দিয়েছে। আর এখানে মাওলা আলীকে যে মাওলা বলা হয়েছে, এই ওলিত্ব যেটার আনা হয়েছে, এটা শুধুমাত্র নিছক বেলায়েত, ওলি আল্লাহদের বেলায়েত ওই দিকে নিসবত করে না, এটা মুমিনদের অভিভাবক ওই দৃষ্টিতে। অর্থগত দিক দেখতে হবে ভাই। আপনি দেখেন না, আমাদের বক্তাদের নামের সাথে মাওলানা লেখা থাকে না? আমাদের প্রত্যেকটা বক্তার নামের আগে লেখা হযরত মাওলানা, তো উনিও তো একজন মাওলা। মাওলানা আমাদের মাওলা। আলেমদেরকে, বক্তাদেরকে আপনি মাওলা বলতেছেন না, আমাদের মাওলা, মাওলানা আমাদের মাওলা। তাহলে এই যে মাওলা বললেন, তাহলে এই মাওলা কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমান হয়ে গেছেন? না, সব সময় একটা অর্থ একভাবে হয় না। আল্লাহ নিজেও মাওলা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে দেখেন আল্লাহকেও মাওলা বলা হয়েছে, তো আল্লাহও মাওলা, দয়াল নবীও মাওলা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু মাওলা, আবার বক্তারাও মাওলা। বেশ কম আছে না ভাই? এগুলি বুঝতে হবে আপনাকে। অবস্থাগতভাবে একই শব্দের একাধিক অর্থ হয়। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে শুধুমাত্র বেলায়েতের সম্রাট বলবেন না, উনি বেলায়েতের সম্রাটদের চেয়েও আরো অনেক ঊর্ধ্বমা মাকামের লোক, উনি অনেক মহাসম্মানিত লোক, ওনাকে আপনি শুধুমাত্র বেলায়েতের সম্রাট বানাচ্ছেন। ভাই এরকম কেন করছেন? বেলায়েতের মাকাম আপনি 27টা স্তর আছে, মনে করেন এই যে এই লাইনে, তরিকতের লাইনে, এই 27টা স্তরে আপনি দেখেন, যারা বেলায়েতের সর্বোচ্চ মাকামদারি, তাদের ঊর্ধ্বে হলো সাহাবায়ে কেরামের মাকাম। তো সাহাবায়ে কেরামদের চেয়েও আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা তিনি কম নাকি বেশি? সাহাবীদের চাইতে উনি ঊর্ধ্ব মাকামের লোক না? উনি তো খোলাফায়ে রাশিদিনের সদস্য। এই হিসাবে সাহাবীদেরকে সম্মানের নজরে দেখতে হবে। আবেগের ঠেলায় শুধুমাত্র মাওলা আলীকে ওলি হিসেবে, ওলিদের সর্দার হিসেবে বানাবেন না। উনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। আর আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান জুন নুরাইন, তিনাদের ব্যাপারে অবশ্যই ভালো ধারণা রাখবেন, কারণ ওনাদের কাছে বায়াত গ্রহণ করেছেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। অতএব যাদের খেলাফত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই মেনেছেন,
আজকে আপনি 1400 বছর পরে সেই খলিফাদের খেলাফত নিয়ে প্রশ্ন তুলেন, আপনার স্পর্ধা, আপনি মরেন, হাসরের ময়দান আপনার বিচার হবে, কঠিনভাবে বিচার হবে। যাদের খেলাফত শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মেনেছেন, আর সেই খলিফাদের নিয়ে আপনি সমালোচনায় লিপ্ত হয়েছেন, আপনার কি পাওয়ার! আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, আপনাদের বোঝার মতো তৌফিক দান করুক। আসলে এই বিষয়টা নিয়ে একটু লম্বা আলোচনা করে ফেললাম, তো আমি লাইভের শেষের দিকে চলে যাচ্ছি। এমডি রাহিম লাভ রিয়েক্ট দিয়েছেন, এমডি রাসেল সালাম দিয়েছেন, এমডি বাদল সর্দার তিনিও আমাদের সাথে সংযোগ হয়েছেন, মাকসুদ করিম তিনিও সংযুক্ত হয়েছেন। আমি এখন আর প্রশ্ন নিচ্ছি না, সাদিকুর রহমান তিনিও সংযুক্ত হয়েছেন, মোহাম্মদ খান, তারপরে মোহাম্মদ আল আমিন হুসাইন, সাইদ এমডি মুরসালিন সাকিব, এমডি শাহজাহান ভাইয়ের প্রশ্নটা নিতেই পারি না, প্রত্যেক দিন ডিস্টার্ব হয়ে যায়, মানে চলে যায়। এমডি রাসেল, এমডি কাইয়ুম, তিনি আব্দুল হাফিজ, মাওলানা আসাদুজ্জামান, আমাদের আসাদ ভাই সংযুক্ত হয়েছেন, মাওলানা মনিরুল ইসলাম তিনি, হিমেল সাহেব, নুরুজ্জামান মিয়া, শাহজাহান ভাই, রাসেল, আব্দুল হালিম, আরও যারা সংযুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।